হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে হঠাৎ করে আমি একটু কলেজে গেছিলাম, যে কলেজ থেকে আমি ইন্টার পাস করছি। এইচএসসির সার্টিফিকেট আসছে, এই জন্য সার্টিফিকেট আনতে গেছি। যাওয়ার পরে তো দেখি কলেজ বন্ধ, কিন্তু সেটা আমরা জানতাম না। একটা ছাড় ছিল কলেজে, পরে স্যার আমাদেরকে আম খাইতে দেয়। যেহেতু এখন আমের সময়, আর এই আমগুলা নাকি স্যার বাসা থেকে নিয়ে আসছে। আজকে কিন্তু আমার সাথে ইনায়াকেও নিয়ে গেছিলাম কলেজে। এই কলেজেই কিন্তু ইনায়ের মা, খালা, মামা সবাই পড়ছে। মানে আমরা 3 ভাই বোনই এই কলেজ থেকে ইন্টার পাস করছি। যেহেতু স্যার ছিল না, এই জন্য কোনো কাজই করতে পারি নাই। পরে আমরা সবাই চলে যাচ্ছিলাম। আমার বান্ধবী নতুন ফোন কিনছে, সেটাই দেখাচ্ছিল। ফোনটা দেখতে অনেকটা আইফোনের মতো, আমরা সেটাই সবাই বলতেছিলাম। তারপরে আমি বই কেনার জন্য লাইব্রেরিতে চলে যাই, কিন্তু কোনো লাইব্রেরিতেই আমি যে বইটা খুঁজছিলাম সেটা পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজি পরে বই কিনে একটু চলে গেছিলাম 99-এ। এইটার নামই দিছে 99, কিন্তু সব দামের জিনিসই আছে। ঘর সাজানোর অনেক রকম জিনিস আছে, দেখলে মনে হয় সবকিছুই কিনে নিয়ে চলে আসি। 99-এ আবার ভিডিও করা নিষেধ ছিল, আমি একটু ভিডিও করে নিয়ে আসছি ব্লগে দেব বলে। এই জায়গাতে অনেক সুন্দর কিছু প্লেট ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে প্লেটগুলো। 99 থেকে আমি একটা জিনিস কিনি, যেটা বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো। দুপুরের দিকেই বাসা থেকে বের হয়েছিলাম, বাইরে প্রচুর পরিমাণে গরম ছিল, খুবই গরম লাগতেছিল, এই জন্য বাসায় এসে গোসল করে নিছি। তারপরে খাওয়া দাওয়া করে পড়তে বসে যাই। যেহেতু সকাল থেকে সারাটা দিন দৌড়াদৌড়ির উপর ছিলাম, পড়তে বসতে পারি নাই, এই কারণে এখনই তাড়াতাড়ি পড়তে বসে। প্রথমেই আমি একটা স্টিকি নোটে লিখে নিচ্ছিলাম আমাকে আজকে কি কি পড়তে হবে সেগুলো। আমি সবসময়ই পড়ার আগে নোট করে নেই, তাহলে পড়াটা অনেক বেশি সুবিধা হয়ে যায়। প্রতিদিনই একটা নোট বানাই নেই যে আজকে আমি কোন কোন সাবজেক্ট পড়বো। আপনারা অনেকেই হয়তো খেয়াল করে দেখবেন যে আমি বাম হাত দিয়ে লিখতেছি। অনেকেই বলতে পারেন আপু কেন বাম হাত দিয়ে লিখতেছেন। আমার যেহেতু ডান হাতে একটু সমস্যা, এই কারণে বাম হাত দিয়েই লিখতে হয়। পড়তে পড়তে এত সুন্দর বৃষ্টি চলে আসছে, মাশাআল্লাহ। আমার পড়ার টেবিল থেকে খুব সুন্দর করে বৃষ্টি, আকাশ এগুলা দেখা যায়। 99 থেকে আমি এই সুন্দর কর্নারের একটা নিয়ে আসছি, এটা আমি আমার আয়নার পাশে রাখবো। ছবি পোস্ট করছি, আপনারা হয়তো অনেকে দেখছেন জিনিসটাকে আমি কিভাবে সাজাইছি। নেক্সট ব্লগে না হয় এই জিনিসটা শেয়ার করে দিব। বারান্দায় গেলাম গাছগুলা দেখতে, বৃষ্টির পানিতে গাছগুলা মনে হচ্ছিল আবার প্রাণ ফিরে পাইছে। মানে খুবই সুন্দর লাগতেছিল দেখতে। সন্ধ্যার দিকে আমার অনেক বেশি ক্ষুধা পেয়ে যায়, ফ্রোজেন রোল সেটাই তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছিলাম। এই ফ্রোজেন রোলটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। রোলগুলো ভেজে নেওয়ার পরে আমি একটু ব্ল্যাক কফি বানিয়ে নিচ্ছিলাম। অনেকেই আছে ব্ল্যাক কফি খায় পানি দিয়ে, কিন্তু আমি দুধ ছাড়া কফি খাইতে পারি না। আমার কাছে দুধ ছাড়া কফি খাইতে একদমই ভালো লাগে না, আর এই কফি খাইলেই আমার রাতে ঘুম হারাম হয়ে যায় একদম। আজকের কফি বানানোটা তেমন একটা ভালো হয় নাই, খেতে একদমই ভালো লাগতেছিল না। তারপরে আমি আবার একটু পড়াশোনা করে একটু ব্রেক নিই। এই জারটা ভালোই ছিল, কিন্তু আমার কাছ থেকে পড়ে একপাশে একটু ভেঙে যায়। ভাবছি এই জারের মধ্যে আমি একটা সুন্দর মানি প্লান্ট গাছ লাগাবো, এই জন্য একটু পেইন্টিং করে নিচ্ছিলাম। হালকা একটু রং করে আমি আবারও পড়তে বসে যাই। এখন আপাতত আমি আগে পড়াশোনা শেষ করব, তারপরে রং করব। এর মধ্যেই একবার কারেন্ট চলে গেছে, আর আমি লাইট জ্বালিয়ে পড়তেছিলাম। অনেকেই নাইট স্টাডি ব্লগ চেয়েছেন, সেটাও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি আর আপনাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারি। যাই হোক, এই তো আমি অনেক সময় পড়াশোনা করলাম। একাধারে অনেক টাইম পড়াশোনা করলে পড়ার প্রতি একটা একঘেয়েমি চলে আসে, এই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু ব্রেক নিয়ে পড়াশোনা করা, তাহলে দেখবেন যে পড়ায় অনেক বেশি মন বসে। তারপরে আমি জারটাতে আবার একটু পেইন্টিং করি। আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব
করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।